ওয়েলকাম টু মাই বেসিক আইটি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। আপনারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছেন, আমার ভিডিওর প্রথম দর্শক, আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বিগত আমরা 26টি ভিডিও অতিক্রম করছি। 26টি ভিডিওতে কম্পিউটারের বেসিক থেকে শুরু করে এমএস ওয়ার্ড রেফারেন্স পর্যন্ত চলে আসছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব ক্যাপশন, ইন্ডেক্স, টেবল অফ অথরিটিস। আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে রেফারেন্স থেকে এই বিষয়গুলো দেখব। তো আমরা ক্যাপশন নিয়ে যদি কাজ করতে চাই, তার আগে আপনাদের একটি উদাহরণ দেখাচ্ছি। অনেক সময় আমরা যখন ছবিতে, এই যে এখানে একটা পেপার দেখেন, হিস্টোরি টু বি রিভেলড থ্রু ফটোস, হ্যাঁ, একটা এখানে ফটো আছে, নিচে দেখেন এই যে ক্যাপশন দিছে। তাহলে এরকম ক্যাপশন দিতে হলে আপনাদের এই ক্যাপশন, এখানে আপনারা এই ক্যাপশন অপশনটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন একটা পিকচার নিয়ে আসি, আমি এখান থেকে একটা পিকচার নেওয়ার পরে পিকচারে যাই, মানে শ্যাপের উপরে একটা পিকচার নিচ্ছি। ধরেন একটা পিকচার নিলাম, তখন এটাতে একটা ক্যাপশন দিবেন। হ্যাঁ, তাহলে ক্যাপশন দেওয়ার জন্য এই যে ইনসার্ট ক্যাপশন, এখানে ক্লিক করবেন। এখন এটা আপনি কিভাবে রাখবেন, লেভেল, ফিগার, না আইএমজি, না টেবিল? যেহেতু এটা পিকচার, সেহেতু আমি এখান থেকে ফিগার 1 যদি দেই, তাহলে এই যে ফিগার 1 আসছে। এখন আপনি এখান থেকে সুন্দর করে কোনো কিছু লিখতে পারবেন। হ্যাঁ, দিস ইজ মার্কস, ঠিক আছে। এখন এখানে ফিগার না দিয়ে যদি আপনি অন্য কিছু দিতে চান, ধরেন আমি ইনসার্ট ক্যাপশনে গেলাম, এই যে নিউ লেভেলে ক্লিক করব। এখানে যদি আমি ইমেজ দেই, ইমেজ, ধরেন ইমেজ 1, ঠিক আছে। এখন যদি ওকে দেই, এই দেখেন এখানে ইমেজ 1 এটা আসছে। হ্যাঁ, তাহলে এরকম করে আপনি চাইলে, ধরেন আর একটা পেজ নেই আমি, ঠিক আছে, আর একটা পেজ নেই, এখান থেকে পেজ ব্রেকে যাই, এখানে আর একটা পিকচার নেই, ধরেন আর একটা পিকচার নেই, এখান থেকে পিকচার থেকে ধরেন আর একটা পিকচার, আচ্ছা এই পিকচারটাই নিলাম। হ্যাঁ, আমি কম্পিউটারের পিকচারটা নিলাম। এখন এখানেও ক্যাপশন দিতে যাচ্ছেন, তাহলে আপনি রেফারেন্সে যাবেন, এই যে ক্যাপশনে যাবেন, এখন ইমেজ 2, হ্যাঁ, এখানে লিখে দিতে পারেন যে কম্পিউটার, ঠিক আছে। জাস্ট খালি আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি আপনাদের। এই যে ক্যাপশন হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আপনি যে ক্যাপশনগুলো দিলেন, এই যে ইনসার্ট টেবিল অফ ফিগার, এখানে যদি ক্লিক দেন, দিয়ে ওকে দেন, দেখেন এই যে ইমেজ 1 আমার কয় নাম্বার পেজে আছে, 1 নাম্বার। ইমেজ 2 দিস কম্পিউটার, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এইভাবে আপনি এখান থেকে দেখতে পারেন যে কত নাম্বার পেজে আছে। হ্যাঁ, তো এটা এইভাবেই কাজ করে। এটা পিকচারে কাজ করা যায়, আবার ধরেন চাইলে ফির আবার টেবিল নিয়েও কাজ করা যায়। ধরেন আমি একটা টেবিল নিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এগুলোকে আউট করে দিলাম, এখানে একটা টেবিল নেই, ইনসার্ট থেকে টেবিল, এই যে টেবিলে গেলাম, ঠিক আছে। ধরেন এটার ক্যাপশন দিবেন, এটার ক্যাপশন হবে কত, 1, এবং এটা টেবিল হবে। হ্যাঁ, এই যে লেভেল থেকে এটা টেবিল দিব, এখন ওকে দিলাম, এই যে টেবিল 1 চলে আসছে। এখন আপনি যদি 2 নম্বর পেজেও আপনি আরেকটা টেবিল নেন, তাহলে সেই টেবিলটা ক্যাপশন হবে টেবিল 2। হ্যাঁ, এখানে যদি আমি এই যে রেফারেন্স থেকে ক্যাপশনে যাই, ওকে দিলাম, এই যে টেবিল হচ্ছে 2। হ্যাঁ, তো এইভাবে ক্যাপশনগুলো দেয়া যায়। হ্যাঁ, এগুলো খুবই যে একটা ইম্পর্টেন্ট বিষয় তা না। যখন আপনি পিকচার নিয়ে কাজ করবেন, টেবিল নিয়ে কাজ করবেন অনেকগুলো, তখন আপনাদের এগুলো প্রয়োজন হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখব হচ্ছে ইন্ডেক্স, টেবিল অফ অথরিটিস। আমি ধরেন এখান থেকে কিছু লেখা নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কিছু লেখা নেই, র্যান্ড ফাংশন দিয়ে ধরেন আমি 5টা প্যারা নিলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এখান থেকে অর্ধেকটা আমি পরের, আমার যে পেজ আছে এই পরের পেজে দিব, এই পরের পেজে দিলাম। আচ্ছা, এখন দেখেন
এখান থেকে কোনো একটা ইম্পর্টেন্ট লাইন, হ্যাঁ, ধরেন আপনার একটা লাইন আপনি এখান থেকে ইন্ডেক্স না মার্ক করতে যাচ্ছে না, ইন্ডেক্স থেকে মার্ক এন্ট্রি করবেন। ধরেন আমি এখান থেকে এই যে ইজিলি, হ্যাঁ, ইজিলি এই ওয়ার্ডটাকে আমি মার্ক এন্ট্রি থেকে দিলাম, দিয়ে এখন মার্ক করলাম, হ্যাঁ, এখন ক্লোজ দিলাম, হ্যাঁ, এইরকম আসবে। তারপর এখান থেকে এটা ক্লিক করলেই চলে যাবে। এখন এখান থেকে ইজিলি দিছি, আর এখান থেকে ধরেন এই যে গ্যালারিস দিলাম, ঠিক আছে, এখান থেকে গ্যালারিস দিলাম, এটাকেও মার্ক এন্ট্রি করলাম, মার্ক ক্লোজ করলাম। এরকম যদি আসে তারপর এখান থেকে কেটে দিবেন, ঠিক আছে, এখান থেকে এইটা ক্লিক করলে চলে যাবে। এখন আপনি কি কি মার্ক করছেন এটা দেখার জন্য আমি এখানে গেলাম, রেফারেন্সে গেলাম, এই যে ইনসার্ট ইন্ডেক্স এখানে ক্লিক করে আপনি যদি ওকে দেন, এই যে দেখেন, তার মানে 1 নাম্বার পেজে আমি কি করছিলাম, ইজিলি আর এটা হচ্ছে গ্যালারি, এই দুইটাকে মার্ক করছিলাম। তাহলে এইভাবে এগুলো আপনারা মার্ক করতে পারেন, ঠিক আছে, মানে কোন কোন ওয়ার্ডটা মার্ক করবেন এটা এখান থেকে আর কি পরবর্তীতে দেখতে পারবেন আর কি। অনেক সময় বই টই তৈরি করলে এগুলো কোথায় কোথায় কোন কোন বিষয়টা আপনাদের ইম্পর্টেন্ট মার্ক করে রাখবেন সেই বিষয়টা এখান থেকে দেখা যাবে। তারপরে এই যে এখান থেকে ওই কাজটা করা যায়, ধরেন আমি এখান থেকে মোস্ট এটা দিলাম, এই মার্ক সাইটেশন এটা দিলাম, এই যে মোস্ট এটা এখানে চলে আসে। এখন আপনি এখান থেকে মার্ক করে দিবেন, ঠিক আছে, তারপর এখান থেকে এটা তুলে দিবেন, এটা এখান থেকে মোস্ট করলাম, আর এখান থেকে ধরেন পিকচার, হ্যাঁ, এই ওয়ার্ডটাকে আমি মার্ক সাইটেশন এটা করব, হ্যাঁ, এখান থেকে মার্ক দিলাম, ক্লোজ দিলাম, তারপর এখান থেকে এটা তুলে দিলাম। তাহলে এটাও এইভাবে এখানে ধরেন এই পেজে আপনি কি কি মার্ক সাইটেশন করছেন সেটা এখান থেকে আসবে। যে ইনসার্ট টেবিল অফ অথরিটিজ এখানে ক্লিক দিবেন, এই যে এখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে, অল, হ্যাঁ, এই যে নিচে কিন্তু এগুলো দেখাচ্ছে, হ্যাঁ, আমি যেগুলো যেগুলো করছি এখান থেকে যদি ওকে দেন এই যে চলে আসছে, দেখেন এই যে মোস্ট, প্রথম পেজে মোস্ট ক নাম্বার 1 নাম্বার পেজ, তারপর দ্বিতীয় পেজে আমি কি করছিলাম পিকচার। এটা যে খুবই একটা ইম্পর্টেন্ট তা না, এভাবে এগুলো করে রাখা যায়, হ্যাঁ, এগুলো করে রাখা যায়। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তীতে আমরা দেখবো হচ্ছে ভিউ রিভিউ এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল।